গরুর মাংসে বাড়তি দামের জন্য এবার দানাদার খাদ্য নির্ভরতাকে দুষছে মন্ত্রণালয়। তারা বলছে এজন্য গরু প্রতি মাসে খরচ ১৩,০০০ টাকার বেশি। তবে ঘাস নির্ভর পালনে মাংসের কেজি ৫ থেকে ৬০০ টাকায় নামিয়ে আনা সম্ভব। এখন সেদিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজধানীতে বাজার ভেদে গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। কম আয়ের মানুষের কাছে আমিষের এই উৎস এখন বিলাসিতা। শত চেষ্টায়ও দাম নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে গরুর বাড়তি দামের কথা বলছেন ব্যবসায়ীরা। মাল হানতে গেলে বলে হাটে গৃহস্থেরা বলে আমাদের খাবার দাম অনেক চড়া, আমরা সস্তা দিতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে খামার করেছেন মিনহাজ মুরাদ। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার মতো উদ্যোক্তাদের প্রধান দুশ্চিন্তা দানাদার খাবারের দাম নিয়ে। ৫০ কেজি ভুসি আমি কিনতাম ৩৫ টাকা করে, এখন এই কুরবানির ঈদের সামনে সেই ভুসিটা হয়ে গেছে ৬০ টাকা কেজি। ১ লাখ টাকার ধরেন এই দানাদার খাদ্য খাওয়াই প্রতি মাসে। গাছ তো আমাদের খেতেই আছে, খেয়ার ধরেন আমরা কিনে আনি। ৩০ থেকে ৩২ টাকার ভিতরেই আমি কাভার করতে পারতাম, কিন্তু এখন দানাদার খাদ্যের দাম প্রচুর বেড়ে গেছে। গরু প্রতি দিনে দানাদার খাবার লাগে ৮ থেকে ১২ কেজি। এতে মাসে খরচ ১৩,০০০ টাকার বেশি। বাড়তি এই খরচের চাপ শেষ পর্যন্ত পড়ে ভোক্তার কাঁধে। এ প্রশ্নে সংশ্লিষ্টরা বলছেন, দেশে আবহমান কাল থেকেই পশুপালন ঘাস নির্ভর, দানাদার খাবার নির্ভর নয়। দানাদার খাবারে পশু দ্রুত মোটা তাজা হলেও বাড়ে চর্বির পরিমাণ। এতে স্বাস্থ্য ঝুঁকিও দেখছেন তারা। দানাদার খাদ্য খাওয়ায় আপনি অ্যানিম্যাল থেকে যে প্রোডাক্ট পাবেন সেটা স্বাস্থ্যসম্মত হবে না। স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাইতে গেলে এটাকে অবশ্যই সবুজ ঘাস বা রাফেজ বেস্ট ফিডিং যেটা, সেটার দিকে যেতে হবে। খাদ্য খরচ যদি আপনি এই ৭০ টাকা থেকে ৩৫ টাকা ৪০ টাকা নিয়ে আসতে পারেন, অবভিয়াসলি এখানে মাংসের দাম ড্রাস্টিক্যালি এই ৫০০-৬০০ টাকার ভিতরে নিয়ে আসা সম্ভব। আকার ভেদে গরু প্রতি দিনে ঘাস লাগে ১৫ থেকে ২৫ কেজি। তা যোগান দিতে পারে উচ্চ ফলনশীল নেপিয়ার, ভুট্টা, জাম্বু ও জার্মান ঘাস। অল্প জমিতে আবাদেই তা দিয়ে সারা বছরের পশুখাদ্য নিশ্চিত করা সম্ভব। এখন এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। ১০% জায়গায় যদি কেউ ঘাস চাষ করে, তাহলে ১০, ২০টা, ১৫টা গবাদি পশু নিয়ে যে ফার্মগুলো আছে তার খাবার যোগান দেওয়া সম্ভব, এবং সেই খাবারের মানও গ্রিন যে একটা কি বলে যে ফ্লেভার, সেটা থাকবে। সারা দেশে ঘাস নির্ভর পশুপালন শুরু হলে দানাদার খাদ্য নির্ভরতা অর্ধেকের নিচে নেমে আসবে। এতে মাংসের দাম নাগালে আসবে বলে আশা করছে মন্ত্রণালয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।